হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা পনিরের রেসিপি শেয়ার করব। পনির আফগানি একদম রেস্টুরেন্টের মতো টেস্টি হবে, মনে হবে যেন রেস্টুরেন্টের থেকে অর্ডার করে খাচ্ছ। আর বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই সহজেই তৈরি হয়ে যায় এই দারুণ সুস্বাদু পনিরের রেসিপিটা। আমার চ্যানেলে আরও কিছু পনিরের রেসিপি আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। এই প্রিপারেশানটা তৈরি করার জন্য নিয়েছি 350 গ্রাম পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এটার প্রথম ম্যারিনেশনের জন্য দিয়ে দেব হাফ লেমন জুস, একটা লেবুর হাফ নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা আর হাফ টিস্পুন নুন। ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নেব মশলাগুলো। দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, এটাকেও পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নেব আর রেখে দেব 10-15 মিনিটের জন্য। এর মধ্যে সেকেন্ড ম্যারিনেশনটা তৈরি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা, একটা বড় পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন চার মগজ 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 50 গ্রাম কাজু বাদাম, এটাও 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। দেব হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট আর একটা আমুল চিজ ব্লক। এর মধ্যে দেব 1/4 কাপ জল, এটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা ঠিক এইরকম মিহি হবে। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব, কারণ এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 100 গ্রাম দই, একটু ফেটিয়ে নিয়ে দিয়েছি। দেব 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পনিরের মধ্যে এখান থেকে 2-3 চামচ মশলা দিয়ে দেব, বেশি দেব না, 2-3 চামচ মশলাই দেব। দিয়ে ভালো করে পনিরের মধ্যে মাখিয়ে নেব। এই কাজটা আমি চামচ দিয়ে করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। সব পনিরের গায়ে মশলাটা যেন ভালো করে কোট হয়ে যায় সেটা দেখতে হবে। মশলাটা ভালো করে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এবার এই মশলাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব একসাথে। অন্যদিকে একটা গ্রিল প্যান গ্যাসে গরম করে নিয়েছি। যদি গ্রিল প্যান না থাকে তোমাদের কাছে, তাহলে যে কোনো ননস্টিকের তাওয়া ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নেব। এবারে পনিরের পিসগুলো ফ্রাই করে নেব। গ্রিল প্যানে ফ্রাই করলে পনিরের গায়ে একটা সুন্দর স্পট হয়, যেটা দেখতে ভালো লাগে। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। পনিরগুলো এইভাবেই সব ফ্রাই করে নেব। এবার একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন বাটার। বাটারটা
ভালো করে মেল্ট হয়ে গেলে ফোড়নের জন্য কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেব একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আর একটা বড় এলাচ আর হাফ টিস্পুন আদা বাটা। এবার মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে মশলার পেস্টটা দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে রেখে বেশ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। এইভাবে 5 মিনিট রান্না করে নেব। অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি। এটা পুরোপুরি অপশনাল, যেহেতু দই ব্যবহার হয়েছে তাই একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। চিনির বদলে আপনারা এখানে সুগার ফ্রি পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন কসুরি মেথি। এবারে পনিরের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। পাঁচ মিনিট এইভাবেই রান্না করে নেব। আর কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। রান্নাটা একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর সার্ভ করে নেব রুটি, পরোটা, নান, লুচি, কুলচা, যে কোনো কিছুর সাথেই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।